হ্যালো ফ্রেন্ড, রিতা রায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে দু রকমের মানকচু বাটা আপনাদের করে দেখাবো, একটা নারকোল দিয়ে আর একটা রসুন শুকনো লঙ্কা দিয়ে। এই যে মানকচুটা নিয়ে নিয়েছি, নারকোল নিয়ে নিয়েছি। এখানে আমি মানকচুটা খুব ভালো করে কেটে নেব। কেটে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে এটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। জলটা একটু গরম হলে লবণ দিয়ে দেব। তার মধ্যে আমি মানকচুগুলো এক এক করে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে মানকচুটাকে সিদ্ধ হতে দেব। ঢাকা খুলে দেখব মানকচুটা সিদ্ধ হয়েছে কিনা। খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এবার এটাকে আমি জল ঝরিয়ে রাখবো। অন্যদিকে নারকোলটা ফাটিয়ে নিয়েছি, নারকোলটা কুড়িয়ে নেব। এই দেখুন মানকচুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কা, নারকোল কোড়া, শিলপাটায় আমি কাঁচা লঙ্কাটা খুব ভালো করে বেটে নেব। কাঁচা লঙ্কার সঙ্গে আমি নারকোলটাকেও বেটে নেব। দুটো একসঙ্গে বাটা হয়ে গেছে। এবার কচুটাকেও বেটে নিলাম। এবার এই তিনটে উপকরণ একসঙ্গে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। মানকচু বাটা, নারকোল বাটা আর লঙ্কা বাটা তিনটেকে আমি খুব ভালো করে মাখাবো লবণ দিয়ে। নিজে লবণ দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এখানে আমি চটকে নেব। এর মধ্যে আমি একটু কোরানো নারকোল দিয়েছি। কোরানো নারকেল অপশনাল, আপনারা চাইলেও দেবেন, না চাইলেও না দিতে পারেন। একটু সর্ষের তেল দিলেই মাখাটা আমার রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে মাখাটা খুবই ভালো লাগে, খেয়ে দেখবেন। রান্নাটা একবার বাড়িতে করে। কচুতে অনেকে ভয় পায় গাল চুলকানো বা গাল ধরা, যে যেটাই বলুন না কেন, কিন্তু সিদ্ধ করে জল ফেলে দিলে আর এই ভয়টা থাকে না। অন্যদিকে আমি রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। প্রথমে আমি শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছিলাম। শুকনো লঙ্কার পরে একটু লবণ দিয়ে শিলপাটায় এটাকে আমি বেটে নেব। শুকনো লঙ্কা যখন ভাজবেন বোটাটা ছিঁড়ে ফেলবেন না, তাহলে মুচমুচে হবে। বোটা সহই তেলের মধ্যে ভেজে নেবেন। এইবার কাঁচা লঙ্কা আর রসুনটাকেও আমি শুকনো লঙ্কার সঙ্গে বেটে নেব। খুব ভালো করে আমি বেটে নেব। এই যে আমার বাটা হয়ে গেছে। এইবার যে কচুটা আমি রেখেছি জল ঝরিয়ে, সেই কচুটা আমি আগেরটা আমি কচুটা বেটে দেখিয়েছি, কিন্তু এমনই ভালো সিদ্ধ হয়ে গেছে, কচুটা সুন্দর সিদ্ধ হয়েছে, তাই হাত দিয়ে চটকালেই আর বাটার দরকার হচ্ছে না। এই দেখুন, লঙ্কা, রসুন আর কচু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব লবণ দিয়ে। এই সময় আমি একটু সর্ষের তেল দেব। এটা মাখা হয়ে গেছে আমার, খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এই যে রসুন আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে বাটা মানকচু আমার রেডি হয়ে গেছে। দুটো বাটাই আমার রেডি হয়ে গেছে। তো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। রান্নাটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।